নমস্কার। টিডব্লিউআর ইন্ডিয়ার আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমরা খুব আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। আমরা গত কয়েক সপ্তাহ ধরে রুতের বিবরণ ও তার জীবন থেকে কিছু শিক্ষামূলক আলোচনা করেছি। আজ আমরা আরেকজন নারীর জীবনের গভীরে প্রবেশ করব। ইনি একজন এমন নারী যার নামাঙ্কিত একটি গ্রন্থ আছে। আপনি কি বলতে পারেন আমি কার কথা বলছি? আমার মনে হয় সেটি হচ্ছে ইস্টের। একদম ঠিক। এবার আমাদের দর্শক বন্ধুদের আর তোমাকে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে, আমি প্রস্তুত। ইস্টেরের বিবরণ কাহিনীতে পারস্য দেশের প্রথম রানীর নাম কি ছিল, যাকে পরে তার পদ থেকে অপসারিত করা হয়? প্রথম লতিফা, দ্বিতীয় বষ্টি, তৃতীয় ইলিসাবেথ, চতুর্থ দিয়ানা। নিশ্চিতভাবে তার নাম হলো বষ্টি। একদম ঠিক। এবার আরেকটা প্রশ্ন করি। ইস্টেরের জিহুদি নাম কি ছিল, যা তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় গোপন করেছিলেন? প্রথম রাহেল, দ্বিতীয় দাবোরা, তৃতীয় হদসা এবং চতুর্থ হান্না। এবারের প্রশ্নটা বেশ কঠিন। আমার মনে হয় উত্তর হলো হদসা, কারণ অন্য নামগুলো হলো বাইবেলের বিভিন্ন উল্লেখযোগ্য নারীদের নাম। আবারও ঠিক। ইস্টেরের আসল নাম ছিল হদসা। আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই তাদের জীবনে ইস্টের রানীর গল্প শুনে থাকবেন। তিনি সেই যুবতী যাকে রাজা অহস্যেরসের রাজসভায় নিয়ে যাওয়া হয়েছিল এবং যিনি পরে রাজ্ঞী পদে উন্নত হয়েছিলেন। শত্রুর নিষ্ঠুর চক্রান্তের হাত থেকে তিনি খুব সাহসের সাথে আপন লোকদের রক্ষা করেছিলেন। আমরা যদি এই আশ্চর্য কাহিনীর গভীরে ঢুকি তাহলে তার থেকে আরও অনেক কিছু জানতে পারব। এই পুস্তকের 10টি অধ্যায়ে বহু শক্তিশালী সত্যের কথা প্রকাশ করা হয়েছে, যা আজকের দিনের জন্য মহাজ্ঞানের বিষয়, এবং ঈশ্বর যে তার প্রজাদের জন্য অতি শক্তিশালীভাবে কাজ করে থাকেন এটা বোঝা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সমগ্র বাইবেলের 2টি পুস্তক আছে যাতে ঈশ্বরের নাম সরাসরি উল্লেখ করা নেই। ইস্টেরের বিবরণ তার মধ্যে একটি। অন্য গ্রন্থটির নাম বলতে পারবে? না, আমার এমন কোনো পুস্তকের কথা মনে আসছে না। সেটা হলো পুরাতন নিয়মের পরম গীত। প্রিয় বন্ধু, জানেন, যদিও এই কাহিনীতে আমরা ঈশ্বরের নাম দেখতে পাই না, কিন্তু তার প্রভুত্ব ও তার প্রেমময় অভিভাবকত্ব আমরা প্রতিটি অধ্যায়, প্রতিটি পদে লক্ষ্য করে দেখতে পাই। আমি তার বিষয়ে জানার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না। প্রথমে এই কাহিনীর পটভূমিকা একটু বুঝিয়ে বলি। যে সময়ে জিহুদিরা জাতিগত বিদ্বেষে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন, ইস্টেরের বিবরণ সেই সময়ের গল্প। সেই সময়ে তারা পারস্য দেশে সংখ্যালঘু হয়ে বহু বছর বসবাস করেছিলেন। যেমন ত্বকের রঙের জন্য আফ্রিকার মানুষেরা বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল। হ্যাঁ, একই রকম। এই কাহিনীতে 4টি প্রধান চরিত্র ছিল। প্রথম হচ্ছেন রাজা অহস্যেরস, যিনি পারস্য দেশের রাজধানী সুশন থেকে রাজত্ব করতেন। তিনি তার রানী বষ্টির উপর ক্রুদ্ধ হয়ে তাকে পদচ্যুত করেছিলেন। এরপর তিনি একজন নতুন রানীর সন্ধান করতে শুরু করলেন। পরের জন হলেন ইস্টের, যাকে অন্য যুবতীদের মধ্যে থেকে রাজপ্রাসাদের হারেমে থাকতে বাধ্য করা হয়েছিল। যদিও তিনি জিহুদি ছিলেন, কিন্তু তার জ্যাঠতুতো দাদা মর্দখয় সেটা প্রকাশ করতে তাকে নিষেধ করেছিলেন। ঈশ্বর তার প্রতি অনুকূল হয়েছিলেন, আর কিছুদিনের মধ্যেই তিনি দেশের রানী হয়েছিলেন। মর্দখয়ও একজন জিহুদি আর ইস্টেরের
জ্যাঠতুতো দাদা ছিলেন। ইস্টেরের বাবা মা মারা যাওয়ার পর মর্দক্ষয় তাকে পোষ্য পুত্রী করে বড় করে তুলেছিলেন। এই কাহিনীর আগাগোড়া তিনি ইস্টেরকে পরামর্শ দিতেন আর তার সুরক্ষার দিকে নজর রাখতেন। এমনকি যখন তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল তখনও। সময়ের সাথে সাথে রাজা তার আনুগত্য ও ভক্তি সম্বন্ধে সচেতন হয়েছিলেন। সর্বশেষ চরিত্রটি হল হামন। সে ছিল জিহুদীদের শত্রু। সে জিহুদীদের হত্যা করবার চক্রান্ত করেছিল। তাহলে আমরা প্রধান চরিত্রগুলির সম্বন্ধে জানলাম। এবার আমরা প্রধান নারী চরিত্র ইস্টেরের বিষয় আবার ফিরে আসি। তুমি কি জানো যে তাকে নির্বাচিত করা হয়েছিল অনেকটা মিস ইউনিভার্স প্রতিযোগিতার মতো এক সৌন্দর্য প্রতিযোগিতার জন্য? আর তিনি সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। মানে অনেকটা আমাদের মিস ইউনিভার্স প্রতিযোগিতার মতো? হ্যাঁ, এখনকার সময়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ীদের মতো। দারুণ ব্যাপার। কিন্তু ইস্টের এমন একটা প্রতিযোগিতায় অংশ নিলেন কেমন করে? রাজা অহস্যেরস একজন নতুন পত্নীর খোঁজ করছিলেন। তার প্রথম স্ত্রী বষ্টি তার কথার অমান্য করায় অহস্যেরস তাকে বহিষ্কার করেছিলেন। তারপর রাজা তার রাজ্যব্যাপী একটা সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করেছিলেন, যাতে তিনি একজন নতুন সুন্দরী রানীর সন্ধান পান। এই প্রতিযোগিতা ছিল অনেকটা এখনকার সৌন্দর্য প্রতিযোগিতার মতো। একটাই তফাৎ ছিল, প্রতিযোগিতার বিজয়িনী কেবল যে জয়ের মুকুট পাবেন তা নয়, তিনি নতুন রানী রূপে নির্বাচিতও হবেন। কিন্তু যারা প্রতিযোগিতায় অসফল হতো তাদের কি হতো? পরাজিত অংশগ্রহণকারীরা আর তাদের বাড়ি ফিরে যেতে পারত না বা কাউকে বিয়ে করতে পারত না। তাদের সারা জীবন রাজপ্রাসাদে থেকে যেতে হতো। এ তো খুব সাংঘাতিক ব্যাপার। তাহলে ইস্টেরের কি হয়েছিল? প্রতিযোগিতার সময় ইস্টের প্রমাণ করলেন যে তিনি খুব ভালোভাবে জানেন কেমনভাবে বন্ধু করতে হয়। রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যুবতীদের প্রস্তুত করে তুলতে হেগয় নামে এক ব্যক্তিকে ভার দেওয়া হয়েছিল। ইস্টেরের সৌন্দর্য দেখে হেগয় খুশি হয়ে তাকে বিশেষভাবে দেখাশোনা করেছিলেন। হেগয় ইস্টেরকে এত পছন্দ করত যে তার থাকবার জন্য সবচেয়ে ভালো ঘর, সবচেয়ে ভালো খাবার আর সবচেয়ে ভালো পরিচারিকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনের অতিরিক্ত সাহায্য করেছিলেন। ইস্টেরের যখন পালা এলো রাজা অহস্যরেশের সামনে উপস্থিত হওয়ার, তিনি বুদ্ধিমতীর মতো হেগয়কে সাহায্য করতে বললেন। রাজার কি ভালো লাগে না লাগে সেটা তার চেয়ে ভালো আর কেউ জানত না। হেগয় খুব ভালোভাবেই জানত ইস্টেরের ঠিক কি করা উচিত বা কিভাবে সাজা উচিত, আর এই পরিকল্পনা কাজে এলো। রাজা অহস্যেরস তাকেই বেছে নিলেন। রাজার সামনে যখন ইস্টের উপস্থিত হলেন, তাকে দেখা মাত্র তার মনে হলো যে তিনি সমস্ত যুবতীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয়া। রাজা সঙ্গে সঙ্গে তার মাথায় রানীর মুকুট পরিয়ে দিলেন। কিন্তু ইস্টের খুব সাবধান ছিলেন যাতে কেউ তার জাতিগত পরিচয় জানতে না পারে। যেমন মর্দকয় তাকে সতর্ক করেছিলেন। কেউ যদি জানতে পারত যে তিনি একজন জিহুদি, তাহলে তার পক্ষে সেটা খুব বিপজ্জনক হতো। এই পুরো ঘটনা যেন একটা রূপকথার মতন মনে হয়। হ্যাঁ, কেবল আমরা ঈশ্বরের সন্তানরা এর মধ্যে ঈশ্বরের পরিকল্পনা দেখতে পাই। যদিও ইস্টের তার ভূমিকা তখনও উপলব্ধি করতে পারেননি। কত সময়ে অনেক বিষয় আপনা আপনি সঠিকভাবে ঘটে যায়, কিংবা আমাদের ইচ্ছা অনুযায়ী ঘটে না। আমাদের অল্পদর্শিতা আমাদের জীবনের এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া
বৃহত্তর ঘটনাগুলি দেখতে দেয় না। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলবো। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে এখন তুমি আছো, হার মেনেছি তাই অন্ধকার, তোমার আলো জ্বলেছে তাই, তোমার আলো জ্বলেছে তাই, দলে দলে আজ মোরা এসেছি, তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি, তোমার পথে আমি চলবো। আমার মনে হয় আমি জানি তুমি কি বলতে চাইছো। একটা গল্প বলি যা এই বিষয়টাকে বুঝতে আরও সাহায্য করবে। অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে 4 জন অন্ধ লোক বসবাস করত। এই 4 জনে সবসময় একসঙ্গে সময় কাটাতো। একদিন তারা যখন গ্রামের পথ দিয়ে যাচ্ছিল, তারা অনেক আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজের দিকে
হাঁটতে হাঁটতে তারা একটা প্রকাণ্ড জন্তুর সামনে এসে পড়ল। 4 অন্ধ ব্যক্তির মধ্যে কেউই বুঝতে পারল না তারা কার সামনে এসে পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অন্ধরা দেখতে পায় না বলে তাদের বাকি 4 ইন্দ্রিয়ের সাহায্যে বোঝার চেষ্টা করে, আর তাই তারা সেই জন্তুটাকে ছুঁতে লাগলো। তাদের মধ্যে একজন প্রাণীটার সুর ছুঁয়ে ভাবল সে একটা মোটা লাঠির মতন দেখতে। আরেকজন অন্ধ জন্তুটার লেজ ধরে বলল, আরে না না, এটা একটা দড়ি। তৃতীয় ব্যক্তি জন্তুটার কানে হাত দিয়ে বলল, না, তোমরা দুজনেই ভুল করছো, এটা একটা মস্ত বড় কুলো। শেষ অন্ধ ব্যক্তি জন্তুটার পা ধরে বলল, না 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 না, তোমরা কিছু জানো না, এটা একটা বিরাট স্তম্ভ। সে 4 অন্ধ ব্যক্তির প্রত্যেকেই তাদের সীমিত ধারণায় সঠিক ছিল, কিন্তু আংশিকভাবে। জন্তুটা যে একটা হাতি সেটা না জেনেই তারা সবাই হাতির শরীরের বিভিন্ন অংশ ছুঁয়ে ভালো করে বর্ণনা দিচ্ছিল। তাদের কিছুটা ধারণা হয়েছিল, কিন্তু পুরো চিত্রটা তারা বুঝতে পারেনি। সে অন্ধ ব্যক্তিদের মতোই আমরা পুরো সত্য না জেনেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। যেমন ধরুন, কোনো মানুষের সঙ্গে যখন প্রথম সাক্ষাতেই আমরা বলে দিই যে সে ভালো লোক নয়, তারপর যখন তার সঙ্গে ভালোভাবে পরিচয় হয় আমরা বুঝতে পারি যে আমরা কত ভুল করেছিলাম, আর সেই ব্যক্তি প্রকৃতপক্ষে খুব ভালো। এই রকম ভুল করে যাওয়ার আগে আমাদের উচিত যেন আমরা সবসময় পুরো চিত্রটা দেখার চেষ্টা করি। এটা খুব মজার গল্প হলেও এর নৈতিক শিক্ষা কত সত্য। এই গল্পটি আমাকে মনে করিয়ে দিল এক পালক মশাই আমাদের এক সকালে কি বলেছিলেন। তিনি আমাদের একটা পুরানো গালিচা দেখেছিলেন। গালিচাটা খুব সুন্দর দেখতে ছিল, আর খুব ভালোভাবে দেখার পরে বোঝা গেল যে ওটা বুনতে অনেক সময় লেগেছিল। কিন্তু তারপর আমাদের পালক মশাই ওটাকে উল্টে দিলেন, আর আমরা দেখতে পেলাম সেই দিকে হাজার হাজার সুতোয় ভরে রয়েছে। বিভিন্ন রঙের সুতোয় গিঁটে ভর্তি, আর চারিদিকে জট পেকে রয়েছে। তারপর তিনি আমাদের বলেছিলেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর অনেক সময় আমাদের জীবনকে দেখে এই গালিচার উল্টো দিকের মতো লাগে, কত রকমের ভুল, বিভ্রান্তি আর বিশৃঙ্খলায় ভরা। কিন্তু বেশিরভাগ সময়ে আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের জীবনকে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে রেখেছেন, আর অন্য পিঠে একটা খুব সুন্দর ছবি আঁকা হচ্ছে। তোমাকে ধন্যবাদ বোন প্রিয়াঙ্কা, এটা আমাদের বলার জন্য। আমরা ঈশ্বরের কাল নির্ণয় সবচেয়ে ভালোভাবে দেখতে পাই যখন আমরা আমাদের অতীতের দিকে তাকাই। কত রকমের পরিস্থিতি, কত রকমের মুহূর্ত, কোনোটা ভালো, কোনোটা মন্দ, আবার কোনোটা হয়তো একেবারে কুৎসিত। আমরা একটা কাহিনীর চিত্রনাট্য তৈরি হতে দেখি, একটা ছবির বিষয়বস্তু ফুটে উঠতে দেখি। গীতসংগীতা তার 37-এর 23 এবং 24 পদ বলে, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত। পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না, কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন। কিন্তু আমাদের অধৈর্যের প্রতি ঈশ্বরের সহানুভূতি আছে, আর সেই কারণে বাইবেলে আমরা দেখতে পাই যে কতজনকে কত বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। অব্রাহাম ও সারা তাদের সন্তানের জন্য কত দিন অপেক্ষা করেছিলেন। যোসেফকে কতদিন দাসত্বে ও কারাবাসে দিন কাটাতে হয়েছিল। ইসরায়েলীয়রা 40 বছর অপেক্ষা করার পর প্রতিজ্ঞাত দেশে ঢুকতে পেরেছিলেন। ঈশ্বর আমাদের প্রতি ধৈর্যশীল। আমাদেরও উচিত তার সময়ের প্রতি ধৈর্যশীল হওয়া। তিনি কখনো মন্থর নন বা দেরি করেন না।
ঈশ্বরের সময়ের কোনো সীমা বা সীমাবদ্ধতা নেই। জিরোমীয় তার 29 অধ্যায় 11 পদে বলে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। ঈশ্বর এই কথাগুলি বাবিলে বন্দিদশায় থাকা ইসরায়েলীয়দের উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু ঠিক তার আগে ঈশ্বর তাদের বলেছিলেন যে তাদের 70 বৎসর বন্দিদশায় কাটাতে হবে। সুতরাং ঈশ্বরের পরিকল্পনায় তাদের জন্য মূলত বন্দিদশাই ধার্য করা হয়েছিল। ভাবতে পারেন? আমার সন্দেহ হয় যে তারা এই কথা শুনতে চেয়েছিল, কিন্তু তিনি তবুও তাদের জন্য প্রত্যাশা আর উত্তম ভবিষ্যৎ প্রতিজ্ঞা করেছিলেন। আমি কেবল কল্পনা করতে পারি তাদের কী ধরনের অনুভূতি হয়েছিল। আমরাও অনেক সময় এমন অবস্থার মধ্যে দিয়ে যাই, তাই না? আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু প্রতিজ্ঞা করেছেন, কিন্তু তবু আমরা দেখি যে আমাদের জীবন বিধ্বস্ত ও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা আমাদের নিজেদের দৃষ্টিতে যেমনই হোক না কেন, সেটা সব সময় উত্তম। অনেক সময় এই উত্তমতার পরীক্ষার মাধ্যমে আমাদের কাছে উপস্থিত হয়। তিনি পরীক্ষার ছাঁচে ঢেলে আমাদেরকে গড়ে তোলেন, যাতে আমরা আমাদের উত্তম সংস্করণে পরিণত হতে পারি। ঈশ্বর আমাদের জীবনে কিছু বিষয়ে ঘটবার আশা দেন, আমাদের স্বপ্ন দেখতে দেন, কিন্তু কখনো তার পরিকল্পনার সঠিক সময়টা আমাদের দেখতে দেন না। এমন অনেক সময় আসে যখন আমরা অপেক্ষা করতে না পেরে আশা ছেড়ে দিই, কিন্তু আমরা যদি ঈশ্বরের সময়কে স্বীকার করি, তাহলে আমরা প্রত্যাশায় জীবনযাপন করতে পারি। আর যখন ঈশ্বর আমাদের সমস্যার সমাধান করেন, তখন আমাদের জীবনকে উপভোগ করতে পারি। আমরা জানি যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা উত্তম, আর যখন আমরা নিজেদেরকে তার কাছে সমর্পণ করি, আমরা সম্পূর্ণ শান্তি ও আনন্দ অনুভব করতে পারি। আদি পুস্তকে যোসেফের কাহিনীতে উল্লেখ করা হয়েছে, তিনি ঈশ্বরের দেওয়া স্বপ্ন সত্যি হওয়ার জন্য বহু বছর অপেক্ষা করেছিলেন। মনে আছে সেই স্বপ্নের কথা? নিশ্চয়ই মনে আছে। একবার তিনি স্বপ্ন দেখেছিলেন তার সামনে সূর্য, চন্দ্র ও নক্ষত্র প্রণিপাত করছে। আরেকবার তিনি দেখেছিলেন যে গমের 11টি আঁটি তার সামনে প্রণিপাত করছে। হ্যাঁ, কিন্তু তার আগে তাকে বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল আর কারারুদ্ধ করা হয়েছিল। যাত্রা পুস্তক 13 অধ্যায়ের 17 থেকে 18 পদে লেখা আছে যে ঈশ্বর ইসরায়েলীয়দের প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছিলেন এবং কঠিন পথে চালিত করেছিলেন, কারণ তারা সেই দেশে ঢোকার জন্য প্রস্তুত ছিল না। তাদের প্রশিক্ষণের জন্য সময়ের প্রয়োজন ছিল, আর তাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তারা ঈশ্বরের সময় বুঝতে গিয়ে অনেক সময় অপচয় করেছিল, কিন্তু ঈশ্বর কখনো তাদের যত্ন নেওয়া থেকে এবং তার পরিকল্পনা তাদের জ্ঞাত করা থেকে বিরত হননি। একজন অনাথ হিসাবে ইষ্টের হয়তো কোনোদিন ভাবেননি যে তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবেন। তিনি কোনোদিন জানতেন না যে তিনি একজন শক্তিশালী রাজার স্ত্রী হবেন, এবং নিশ্চিতভাবে জানতেন না যে ঈশ্বর তাকে দেশের রানী করবেন, যাতে তিনি ঈশ্বরের লোকদের রক্ষা করতে পারেন। অনেক সময় ঈশ্বরের সময় নির্ধারণ আমাদের হতাশ করে দেয়, আর আমাদের মনে অনেক প্রশ্ন আসতে থাকে। কিন্তু বন্ধু, মনে রাখবেন, ঈশ্বর সময়কে সৃষ্টি করেছেন আর তিনি তার নিয়ন্ত্রক। তার সময় একেবারে নিখুঁত, তিনি কখনো দেরি করেন না। তিনি আমাদের জীবনে সব কিছু
তার সময় অনুযায়ী সুন্দর করে তুলবেন, যেমন তিনি ইস্টেরের জীবনে করেছিলেন। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু আবার আগামী সপ্তাহে একই সময় ফিরে আসব ইস্টেরের বিবরণ নিয়ে আলোচনা করতে। আমরা আশা করছি আপনারা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। আসুন বন্ধু, প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, আজকের যে অনুষ্ঠান তুমি আমাদেরকে করতে সাহায্য করলে, এজন্য তোমার কাছে ধন্যবাদ দিই। যে সমস্ত প্রাণপ্রভু এই অনুষ্ঠান দেখলো, তুমি তাদেরকে আশীর্বাদ করো। সেই ইষ্টের রানীর জীবন থেকে প্রভু যেন আমরা বুঝতে পারি তুমি আমাদের জীবনে কি চাও, তোমার পরিকল্পনা কি, তা আমাদেরকে তুমি বুঝতে সাহায্য করো। তোমার জ্ঞান দাও, তোমার প্রজ্ঞা দাও প্রভু, যেন তোমার ইচ্ছা আমাদের জীবনে আমরা পালন করতে পারি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, অনুরোধ রইল আমাদের মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন ও প্রার্থনার নাম্বারে ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশুর দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মনোনীতা হালদার, দক্ষিণ 24 পরগনা থেকে।